আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চলমান যে সংঘাত অর্থাৎ যে যুদ্ধে আমাদের কোনো স্বার্থ নেই, সেখানে আমাদের হস্তক্ষেপ নেই। আমরা স্বার্থ ছাড়া কোনো যুদ্ধে হস্তক্ষেপ করি না। তা আসলেই তো ঠিকই বলছেন তিনি। কারণ কোনো যুদ্ধ দেখেছেন তারা স্বার্থ ছাড়া কোনো যুদ্ধে হস্তক্ষেপ করছে? তারা মোড়লগিরি করবে এবং অস্ত্র বেচা কেনা করবে, এটাই তাদের স্বার্থ। আর তিনি সতর্ক করে এটিও বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত হচ্ছে, এতে যাতে পরমাণু শক্তি ব্যবহার করা না হয়। তো ওই যে একটা কথা আছে না, যে পাগলারা পাগলা সাকর নাড়াইস না। পাগলা বলতেছে যে ভালো কথা মনে করছিস, কারণ আমার তো মনে ছিল না সাকর নাড়াবো, তো এখন ঠিকই সাকর নাড়াতে হবে। তো যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু শক্তি ব্যবহার নাও হয়, তো তারা তো দেখতেছি যে এখন বাধ্য করবে। যেমন এই যুদ্ধটা কিন্তু হতো না, শুরু হতো না এখানে। আমেরিকা এবং ইসরায়েল যদি এটা উস্কানি না দিত ভারতের প্রেসিডেন্টকে, তাহলে কিন্তু আজকে এই যুদ্ধটা সংগঠিত হতো না। যাই হোক, আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নিতে পারে। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না। যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহী করার চেষ্টা করতে পারে। জেডি ভ্যান্স বলেন, ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয় তাহলে অনেক ক্ষতি হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না, আমরা পাকিস্তানকেও আত্মসমর্পণ করতে বলতে পারি না। তো আপনারা তো আর আত্মসমর্পণ করতে কেন বলবেন? এটা তো আত্মসমর্পণের এখানে প্রশ্নই আসে না। কেন আত্মসমর্পণ করবে? এটা তো আত্মসমর্পণের মধ্যে পড়ে না। তো এটা হলো যে মধ্যস্থতার একটা বিষয়। এখানে কে হারলো কে জিতলো এটা তো বড় বিষয়, ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনারা যারা মোড়ল আছেন, আপনাদের উচিত কি, যে দুই দেশকে এক জায়গায় আলোচনার টেবিলে বসিয়ে এটা একটা সুরাহা করে দেওয়া বা সমাধান করে দেওয়া। এখানে আত্মসমর্পণের এখানে তো কথা আসতে পারে না। তো এইটা এক ধরনের একটা কি বলে পিন মারা কথা, এবং যাতে একে অপরের যাতে যুদ্ধটা যাতে না থামে, এটারই একটা ইঙ্গিত বহন করে এখানে। তো আপনারা দূর থেকে মোড়লগিরি করবেন, আর যুদ্ধ একে অপরে এই যে যুদ্ধে সংগঠিত হয়ে একে অপর শেষ হয়ে যাবে, এটাই তো চাচ্ছেন আপনারা। আর আপনারা অস্ত্র বেচা কিনা করবেন। যাই হোক, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।